ট্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। মক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। অনেকা দিবে না ওই মহিলারা কারা? নবী বলেন যারা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ। কাপড় পরার পরেও যে মেয়েটা উলঙ্গ, যে মেয়েটা বিবস্ত্র, ওই মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে। ওই নারীটা আল্লাহর জাহান্নাম দেবে। আল্লাহ সেই নারীকে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। কিন্তু বর্তমান সময়ের মেয়েরা ওরা শাড়ি পরে, ব্লাউজ পরে, সয়া পরে, এরপরও ওই মেয়েদের পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়। যে মেয়েদের শাড়ি পরার পুরো পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যাবে, ওই মেয়েদেরকে আল্লাহ জান্নাত দিবে না। জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, জান্নাতের সেন্টও আল্লাহ তাদেরকে দিবে না। জাহান্নামী নারী কারা? নবী দ্বিতীয় ডেফিনিশন বললেন মুসলিম শরীফের ভিতর। নবী বলেন উটের পিঠের উপরে উঁচা উঁচু থাকে উটের পিঠে, উটের পিঠের কুচির মতন যে মেয়েরা মাথার উপরে ঝুঁটি বানবে, উটের পিঠের কুচির মতন করে যারা চুল বানবে, খোপা বানবে, যে মেয়েরা উঁচু করে মাথার উপরে ঝুঁটি বানবে, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলে কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। নবী আপনি বলে দিন আপনার বিবিদেরকে এবং মেয়েদেরকে, তামাম পৃথিবীর নারীদেরকে তুমি বলে দাও ওরা যেন চাদরটা, ওড়নাটা তাদের শরীরকে ঢেকে নেয়, নহলে জান্নাত মিলবে না, পাবে না, পাবে না। আপনারা বিহারি মুসলমান, একটু মুখ খুলে উত্তর দেন। নবী বললেন কাপড় পরার পরে উলঙ্গ, কাপড় পরার পরেও পিঠ প্যাট বের হয়। এখনকার মেয়েরা শাড়ি পরছে, সয়া পরছে, ব্লাউজ পরছে, এরপরও দেখবেন ওই মেয়েদের পিঠ, ওই মেয়েদের প্যাট দেখতে পাওয়া যায়। যায় কি যায় না? এরা কথা বলে না, যায় না? কাপড় পরে আছে এরপরে পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বলছেন ওরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। কোন মুসলিম নারী তার পিঠ এবং পেট পরপুরুষকে দেখাতে পাবে না। কিন্তু আপনি অলিপুর গ্রামে একবার তদন্ত করে দেখেন, 100টার মধ্যে 99টা বেটি ছেলে যারা শাড়ি পরে আছে, আপনার স্ত্রী, আপনার ভাইয়ের স্ত্রী, আপনার বোন, আপনার ভাতিজি, শাড়ি পরার পরও ওই মেয়েটার পিঠ এলাকার ছেলেরা দেখতে পায়। দেখতে পায় কি পায় না বলুন? অনেক মেয়ে আবার নাইটি পরে। নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি, ম্যাক্সি বুঝেন না নাইটি বুঝেন? দুটাই বুঝেন। ম্যাক্সি পরেছে, নাইটি পরেছে অনেক মেয়েরা, কিন্তু তারা আবার মাথায় ওড়না দেয় না, মাথায় কাপড় দেয় না। এরকম লাড়কি আপনাদের অলিপুর এলাকায় আছে না নাই? মাথায় কাপড় দেয় না? নাই, অনেক আছে। জি, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। মক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। অনেক মহিলা, অনেক নারী আছে যারা পিঠ বের করে থাকে, পেট বের করে থাকে, অনেক
অনেক নারী আছে রাস্তা দিয়ে চলে কিন্তু পুরুষ মানুষ দেখে পর্দা করে না, পুরুষ মানুষদের সঙ্গে মনে হয় ধাক্কা মেরে চলবে, এরকম বহু নারী পৃথিবীতে আছে। আল্লাহর নবী বলেন এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, মিলবে না। এজন্য মেয়ে তুমি শরীর ঢেকে থাকো, তোমার শরীরটা বডিটাকে ঢেকে রাখো, এটা তোমার জন্য ফরজ। তোমার এই শরীরটা তোমার স্বামীর জন্য হালাল, তোমার স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই, কিন্তু পাড়ার ছেলেদের চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই এদের সামনে শরীরকে, পিঠকে, পেটকে বের করা যাবে না। আরেকটা উদাহরণ দিব, একটা হাদিস পড়বো। এতগুলো লোক বসে আছেন, একটু যদি মুখ খুলেন তো দমদম করে আওয়াজ হবে। আপনারা কলা বুঝেন? কলা কি বুঝেন? কলা না কেলা? কেলা। আপনারা কেলা বুঝেন? কেলা। একটা কলা কেলার দাম 5 টাকা। একটা কেলার দাম কত? আমি কেলা বলি না, কেন জানেন? আমাদের দেশে কেলা মানে একটা গাল, এটা গাল, খারাপ কথা। দুটা লোক যখন ঝগড়া লাগবে তখন বলবে কেলা, বলে মনীষে কেলা মানে কি? বলে মানে করা যাবে না, গাইলের তর্জমা করে কোনো লাভ আছে? এই যে ক্যামেরা চলছে এগুলো তো আমাদের দেশের লোকও শুনতে পাচ্ছে, তো বলবে জাল সাথে যে কেলা বলে গাইল দিছে, তখন সর্বনাশ হয়ে যাবে। কলা বলছি, একটা কলার দাম 5 টাকা। সবাই মুখ খুলে বলুন ক টাকা বললাম? এই গ্রামের ফটিক বলে একটা লোক আছে, ওর কেলার দোকান আছে, 5 টাকা করে বিক্রি করে। ফটিক দেখছে যেই কলা কিনছে, কেনার পর কলার চোকা ফেলে দিয়ে কলাটা খায় না। আপনাদের দিকের লোক চোকা সুদ্ধা খায়? চোকা কেউ খাবে? জোরে বলুন। সবাই চোকা ফেলে খায়। তো ফটিক দোকানদার ভাবছে যে শালা সবাই কলা চোকা ছিলে ফেলে খেয়েছে, তো চোকাটা যদি আমি নিজে ছিলিয়ে দিই তাহলে মনে হয় বিক্রি আরো বেশি হবে। কিন্তু বলুন, চোকা ছিলা কলা কেউ কিনবে? আপনার দিকে লোক মনে হয় খাবে নাকি? সবাই জানে ফটিকের দোকানে কেলা পাওয়া যায়। আমি কলা বলছি, মনে কিছু করবেন না। একজন লোক যে ফটিককে বলছে, ফটিক ভাই এটা কলা দাও তো। ও তখন চোকা ছিলা কলা ওর সামনে বের করছে, ও কলা চোকা ছিলা কলা দেখা বলছে কি দিয়ে মাছি ভিন ভিন ভিন। চোকা যদি ছিলা থাকে মাছি বসবে কি বসবে না? যেই কলা দেখছে চোকা ছিলা কলা, পাকা কলা, নাকে কাপড় দিয়ে হটিয়ে দিয়েছে। সারাদিনে ফটিক ভাই একটা কলাও বিক্রি করতে পারবে? পরের দিন সকালবেলা চোকা ছিলা কলা কতদিন থাকবে? নোংরা গন্ধ, বদবু আ রাহি হ্যায়, নোংরা গন্ধ। এটা ফকিরকে বলছে 10 টাকা দিছিলে ভাই, এই চোকা ছোলা কেলাটি ড্রেনেজে ডাস্টবিনে ফেলে দে। কলা যদি ছিলিয়ে রাখেন ওই মাল ফেলার জন্য উল্টা টাকা লাগবে, লাগবে কি লাগবে না? আর চোকার ভিতরে থাকলে ওর দাম, একটার দাম 5 টাকা। মেয়ে হলো কলার মতন, কেলার মতন। মেয়ে যদি চোকার ভিতরে মানে বোরখার ভিতরে থাকে তার মূল্য বাড়বে। কথা বুঝতে পারলেন? মেয়ে হলো কেলার মতন, কলার মতন। যদি বোরখার ভিতরে মেয়ে থাকে তার মূল্য বাড়বে। গোটা এলাকার যুবকেরা পর্দানাসীন বেটিটাকে, মেয়েটাকে মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। আর মেয়ে যদি কলার চোকার ভিতর থেকে বাইরে চলে যায়, মেয়ে যদি বোরখার ভিতর থেকে বাইরে চলে যায়, ওই মেয়েটাকে কেউ মোহর দিয়ে বিয়ে করবে না। ওই মেয়েটাকে কেউ মোহর দিয়ে বিয়ে করবে না, বরং বেটির বাপকে যৌতুক দিয়ে, ডিমেন্ড দিয়ে, পণ দিয়ে বিয়ে দিতে হবে। কারণ চোকার বাইরে যদি চলে আসে কলার মূল্য থাকে না। মেয়ে যদি পর্দার বাইরে চলে আসে ওই মেয়েটার মূল্য বাড়বে না। বেটির বাপকে যৌতুক দিয়ে, ডিমেন্ড দিয়ে, পণ দিয়ে বিয়ে দিতে হবে। এজন্য নারীকুল, তুমি পর্দার ভিতরে তুমি থাকো, তাহলে তোমার দুনিয়াতে মূল্য বাড়বে। আর মরার পর আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না, রবে না।
জান্নাতি নারী কারা, জান্নাতি মহিলা কারা, জান্নাতি বোন কারা, জান্নাতি বেটি কারা? কান করে শুনেলেন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে। কারণ বেনামাজি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না।